জীবন পার করে, কিন্তু কিছুই করার থাকে না। এন্ড অফ দ্য ডে ফ্যামিলির জন্য সব স্যাক্রিফাইস। তো যাই হোক, ধন্যবাদ আপনাকে শাহাবুদ্দিন ভাই, এবং ধন্যবাদ এরকম অসংখ্য লিডার যারা তাদের স্যাক্রিফাইসের বিনিময়ে আজকে বাংলা এক্সেন প্ল্যাটফর্মের মাধ্যমে তারা তাদের লাইফটাকে গুছিয়ে নিয়েছে। এবং ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সবাইকে আজকের আলোচনায়। আজকে আপনাদের সাথে আলোচনাটা বেসিক দিয়ে শুরু করব। বেসিকটা খুব স্ট্রং। আর আজকের আলোচনায় যদি থাকেন, সেটা হচ্ছে যে আপনি জানতে পারবেন, সেটা হচ্ছে যে হোয়াই ডিএক্সএন ভেরি ইম্পর্টেন্ট। হোয়াইটা জানা খুব ইম্পর্টেন্ট। এবং এটাকে বলছি আমি বেসিক। হোয়াই ইজ এ ভেরি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে হোয়াই থেকে শুরু হবে আপনার পদযাত্রা, পথচারণা, প্রথম স্টেপ। এই হোয়াইটা যাদের যত বেশি ক্লিয়ার, কেউ ডে ফার্স্ট ক্লিয়ার, কেউ 1 সপ্তাহ 15 দিন লাগছে ক্লিয়ার হইতে, কারো 1 বছর সময় লাগছে ক্লিয়ার হইতে, আবার কেউ এখনো পর্যন্ত ধুলে মানে দোদুল্য মনের মধ্যে আছে, ঝুলে আছে ক্লিয়ার। এই হোয়াইটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকে আলোচনা হোয়াই এবং বেসিক কিছু ওয়ার্কিং প্ল্যান টোটালি কমপ্লিটলি আপনাদের সাথে একটা শেয়ার করব, যে আপনি কিভাবে স্টেপ বাই স্টেপ আগাতে পারেন। তো আজকে আমার যে আলোচনাটুকুর মধ্যে প্রথম হচ্ছে ডিএক্সএন এর মাই জার্নি এবং সাকসেস স্টোরি। আমি কিভাবে ডিএক্সএন শুরু করলাম এবং কিভাবে আজকে যেখানে আছি সেখানে আসলাম। তো ফার্স্ট অফ অল, আমার জার্নি ডিএক্সএন প্ল্যাটফর্মে 2017 সালের জুলাইয়ের 18 তারিখ, তার মানে আমার প্রায় 9 ইয়ার্স টাইম ডিএক্সএন এ পদচারণা। 9 বছর সফলভাবে আমি ডিএক্সএন প্ল্যাটফর্মটা শেষ করতে পেরেছি, শুকর আলহামদুলিল্লাহ। এবং এই 9 বছরের প্রাপ্তি হচ্ছে দেশে এবং দেশের বাইরে মিলে প্রায় 1,147টা কান্ট্রিতে যারা আমাদের প্রোডাক্ট ব্যবহার করতেছে, আমাদের কাস্টমার। ডিএক্সএন ওয়ার্ল্ডে প্রায় 2,30,00,000 কাস্টমার, রেজিস্টার্ড কাস্টমার 200টা কান্ট্রিতে। তার মধ্যে আমি 147টা কান্ট্রিতে আমার ব্যবসাটাকে আমি রান করতে পেরেছি। আর এই কারণে ডিএক্সএন ওয়ার্ল্ড, হয়তো আমাকে কিছু মানুষ আমাকে চেনে, উইদাউট ডিএক্সএন আই এম এ জিরো। এই কারণে হয়তো সৌদি আরব গেলে, সৌদি আরব গিয়েছিলাম কিছুদিন আগে জানুয়ারি মাসে, সেখানে কিছু ব্যক্তি আমাদেরকে খাওয়াইছে, পড়াই, মানে বিভিন্ন জায়গায় ঘুরে দেখাইছে অ্যাজ এ আহ মানে মনে হচ্ছিল, সৌদি আরব যাওয়ার পরে মনে হয়েছিল যে এটা দেশে মানে বিদেশ কোনো, বিদেশে আসিনি, সৌদি আরব আসিনি, মনে হয়েছে দেশের মধ্যেই ছিলাম। ঠিক সেম মালয়েশিয়া গেছি, সে কি অবস্থা। ঠিক আপনি ইন্ডিয়া গেছি, সেম একই অবস্থা। তো পৃথিবীর যেই প্রান্তেই যেই যাচ্ছে না কেন, যত লিডার যেখানে যাচ্ছে না কেন, সেখানে আমাদের একটা ফ্যামিলি থেকে যাচ্ছে। এটার বিহাইন্ড রিজন হচ্ছে ডিএক্সএন। আপনি এটা একটা কারণ খুঁজে নিতে পারেন। এবং গ্লোবালি ডিএক্সএন বিজনেস করার কারণে ডিএক্সএন ফিউচার কি, হোয়াট ইজ ডিএক্সএন ফিউচার। আপনি যদি দেখেন ডিএক্সএন যে প্রোডাক্ট লাইন, খুব সিম্পল প্রোডাক্ট লাইন। টুথপেস্ট, কফি, সাবান, শ্যাম্পু, ফেস ওয়াশ, হেয়ার অয়েল, বডি লোশন, লট অফ কফি যদি হিসাব করি, চা বলি, এই প্রোডাক্টগুলো কখন খাবেন, চা কখন খাবে মানুষ, বা কফি কখন খাবে মানুষ, সকাল, সন্ধ্যা, দুপুর, রাত, শীতকাল। এটার জন্য কোনো ধরনের কি নাই, টাইম নাই, রুটিন নাই, এটা মানুষ সারা জীবন ধরে ব্যবহার করবে। কসমেটিক সিরিজের মধ্যে কিছু প্রোডাক্টের কথা বললাম, এগুলো মানুষ সারা জীবন ধরে ব্যবহার করবে। এবং এগুলো কিভাবে ব্যবহার করতে হয় এটাও মানুষকে আমরা শেখাইতে হয় না। তাহলে আমার মার্কেটটা, আমি টোটালি, যেহেতু কোম্পানি গ্লোবাল ব্যবসা করে, সারা পৃথিবী জুড়ে ব্যবসা করে, সারা পৃথিবীতে অফিস আছে, তাইলে আমিও প্রোডাক্ট কোথাও এক্সপোর্ট করতে হচ্ছে না, ইম্পোর্ট করতে হচ্ছে না, সব দায় এবার কোম্পানির। সমস্ত অফিস ভাড়া কোম্পানি দেয়, ইলেকট্রিসিটি বিল কোম্পানি দেয়। আমি শুধু জাস্ট একটা মেম্বারশিপ নিয়েছি, আমি একটা ডিসকাউন্ট কার্ড করছি। আমি আমার ব্যবহার্য প্রোডাক্টগুলো আমি পারচেস করা শুরু করছি ডিএক্সন থেকে। এই ব্যবহার্য পারচেস করে প্রোডাক্টগুলো ব্যবহারের মাধ্যমে আমার সাথে একটা নেটওয়ার্ক যুক্ত হয়েছে, যেটা প্রায় 1,55,000 লোকের একটা নেটওয়ার্ক। এই 1,55,000 লোক প্রতিদিন দাঁত মাজতেছে, সকালে ঘুম থেকে উঠে কফি পান করতেছে, মাস শেষে একটা অ্যামাউন্ট আমার অ্যাকাউন্টে জমা হচ্ছে। দিস ইজ কল ডিএক্সএন। একদম পিওর কোম্পানি। কোম্পানির নিজে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে এবং নিজে প্রোডাক্ট আপনার হাতে তুলে দিচ্ছে, মাঝখানে কেউ নাই যে প্রোডাক্টটা আপনার কফি করবে। সো দ্যাটস ওয়াই এখানে কফিটা আপনার, কফি করার সুযোগটা নাই। আপনি প্রত্যেকটা আউটলেট থেকে প্রোডাক্ট পারচেস করতে পারতেছেন, আপনার পছন্দ মতো প্রোডাক্ট কিনতে পারতেছেন। এই হলো ডিএক্সএন। তো সো ডিএক্সএন সাকসেস হওয়ার পিছনে আমি 4টা বা 5টা কারণ আপনাদের সাথে বলতে চাই, শেয়ার করতে চাই। নাম্বার ওয়ান হচ্ছে ডিএক্সএন এ একটা অ্যাটিচিউড, আপনার মানসিকতা। আপনি বিজনেস করতে চান কিনা, মানে আপনার ব্যবসা করার মানসিকতা আছে কিনা। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেন, একটা ছেলে আইবিএ তে পড়াশোনা করার পরে, আপনি এমবিএ করার পরে, বিজনেস, অর্থাৎ বিজনেসের সর্বোচ্চ ডিগ্রি ঢাকা ইউনিভার্সিটি থেকে এমবিএ করছে একটা ছেলে, দেখা যাচ্ছে চাকরি করতেছে প্রাণা রাইফেল গ্রুপে।
তার মানে একটা ছেলে ব্যবসা সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে, আইবিএ থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইবিএ পড়াশোনা করছে, সেখান থেকে সে দেখা যাচ্ছে কোনো একটা কোম্পানির এইচআর এ জব করতেছে, এইচআর অ্যাডমিনে জব করতেছে। কেন? সে পড়াশোনা করছে, শিখছে ব্যবসাতে, কিন্তু করতেছে চাকরি। অ্যাকচুয়ালি তার মানসিকতা কি ছিল? সে শুধু পড়ার জন্য পড়ছে, অ্যাকচুয়ালি এটা কাজে লাগানোর জন্য নয়। বিজনেস ডিএক্সএন প্ল্যাটফর্মে আপনাকে অথেন্টিক লিডার, অথেন্টিক ব্যবসায়ী তৈরি করবে। কিভাবে কাস্টমারকে প্রোডাক্ট এবং সার্ভিস এনশিওর করে আপনি ব্যবসা করবেন, সেটাই শেখাবে। যেমন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, মোবারক আলী ভাই আপনি কি দাঁত মাজেন? অবশ্যই মাজি। প্রোডাক্ট তো নেন কোথাও, টুথপেস্ট ইউজ করেন? অবশ্যই করি। কোনো না কোনো তো ব্র্যান্ডের ইউজ করেন, আপনি আমারটা নেন না, একটু ভালো কি খারাপ আপনি জাজ করে দেখেন। এই কথাটা বলার যে, বলার অ্যাবিলিটি বা বলার মানসিকতাই হচ্ছে অ্যাটিটিউড। এখন এই অ্যাটিটিউড বদলাইতে, দৃষ্টিভঙ্গি বদলানোর ব্যাপারে অনেক গল্পের মধ্যে একটা গল্প বলা যায়। ডেভিড এবং গোয়ালিয়তের একটা গল্প আমি প্রায় মিটিং এ বলি, এটা তো দৃষ্টিভঙ্গির একটা বিষয়। ডেভিড এবং গোয়ালিয়ত ছিল একটা বড় দৈত্য। একটা এলাকার মধ্যে বাচ্চাদেরকে সে ভয় লাগাইতো, বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে ভয় লাগাইতো গোয়ালিয়ত। তো সে এত বড় সাইজ ছিল, সবাই গ্রামের সবাইকে তাকে ভয় পেত। তো ডেভিড একটা দুষ্ট বালক ছিল, সে ওদের গ্রামে ভিজিট করতে গেল, দেখলো যে সবাই খুব আতঙ্কিত গোয়ালিয়তের কারণে, কারণ সে ভয় দেখায় বাচ্চাদেরকে। তো সবাই খুব আতঙ্কিত। ডেভিড জি বলে যে তোমরা সবাই এই বাচ্চাটাকে মারো না কেন? বলে কেন, কিভাবে মারবো, এটা কত বড় তুমি দেখতে পাচ্ছ না? বলে দেখো, এটা এত বড় সাইজের যে তোমরা যে যাহা ঢিল ছুড়বে, মানে যে যা মারবে, প্রত্যেকটাই তার গায়ে লাগবে, একটাও মিস হবে না, কারণ তার সাইজে সে বড়। এই ছোট্ট একটা কথা কারণে সবাই কিন্তু ইনস্ট্যান্ট ডিসিশন মেকিং করে ফেললো, যে যার যা আছে তা ছুড়ে মারো। যখন ইনস্ট্যান্ট ছুটে মারলো, কিন্তু সে কিন্তু ধরেন, যদিও এটা রূপকথার গল্প হয়, এখান থেকে একটা শিক্ষার আছে যে অ্যাটিটিউড। আমাদের অনেক প্রফেশনাল লাইফে অনেকের পকেটে পয়সা নাই, এজন্য সে কাজ করতে পারছে না। আবার অনেকে পয়সা নাই কেন, সে সিরিয়াসলি কাজ করতেছে, পাগলের মতো কাজ করতেছে। আপনি যদি আমার ক্ষেত্রে ধরেন, ডিএক্সএন প্ল্যাটফর্মে আমি যখন শুরু করেছি, আমি বলেছিলাম প্রায় 6 মান্থের মতো আমার কাছে পকেটে পয়সা ছিল না। আমি যে স্টার্ট করব, মানে আমি যে কিছু খাবো, কিন্তু আমার কাছে কোনোদিন মনে হয়নি যে আমার পকেটে পয়সা নেই, বিকজ মাই অ্যাটিটিউড ছিল এরকম যে আমি যাহা করতেছি এটার ফিউচার আমি জানি। ফিউচার কি? ফিউচার হচ্ছে আমি আদার্স প্রফেশন আর ডিএক্সএন প্রফেশনের মধ্যে ফারাকটা বুঝতে পারছি, যে এখানে কাজ করলে আমি একটা টিম পাবো, যেটার কারণে আমি খুব আর্লি রিটায়ারমেন্টে যেতে পারবো, আমি আমার স্বপ্নগুলোকে ফুলফিল করতে পারবো। তো সো এই অ্যাটিটিউড হচ্ছে, কারো 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 কাছে সময়ের অভাব। পৃথিবীতে সময়ের অভাব বলতে কোনো কথা নাই, ব্যস্ত কেউই নয়। ব্যস্ততা হচ্ছে প্রায়োরিটি। আমাদের ডিএক্সএন প্ল্যাটফর্মে 16 ঘন্টা 17 ঘন্টা ডিউটি করা লোকও ডিএক্সএন এ সফল, বিকজ অফ সে ব্যস্ততাকে কি প্রায়োরিটি দিচ্ছে। আমরা, আমি অ্যাটিটিউড নিয়ে যদি কথা বলি, আরেকটু বলতে হয়, যেমন একটা বাচ্চা, আপনার 20 বছরের একটা ইয়াং ছেলে পেলের মধ্যে, বিশেষ করে উন্নত কান্ট্রিগুলোতে 20 বছর যারা ও লেভেল শেষ করে, তারা কিন্তু শেষ করতে করতে কিন্তু অনেক জায়গায় জব টপ করে, কারণ তাদের পড়াশোনার খরচ, তাদের হাত খরচগুলো তারা চালাইতে হয়। ইভেন সেই সময় তারা এস্টাবলিশড হয়ে যায়। তো একটা গল্প এরকম করে বলতে হচ্ছে, যে একটা ছেলে তার সেলস প্রফেশনে 20 বছর তার কেরিয়ার, ও লেভেল শেষ করলো, 20 বছরের প্রফেশনাল লাইফে সে একটা সেলস পুরস্কার পাচ্ছে, পুরস্কার। 20 বছর কেরিয়ারে তাকে সেলসে 1 বছর কাজ করার পরে সে বাৎসরিক অ্যাওয়ার্ড পাইছে। তাকে 20 মিনিট কথা বলার জন্য সুযোগ দেওয়া হয়েছে। সে খুব চমৎকার ভাবে লাউডলি, খুব এক্সাইটেডমেন্ট নিয়ে কথা বলছে, এবং তার ওই 1 বছর জীবন, মানে জব, সেলস প্রফেশনটাকে সে খুব এনজয় করছে। তো এই মধ্যে আবার রাতের বেলা সে গাড়ি ড্রাইভ করতেছিল, তার পাশে তার গার্লফ্রেন্ড ছিল। ইন দ্য মিন টাইম গাড়ি 70-80 কিলোমিটার স্পিডে গাড়ি চালাচ্ছে। এর মধ্যে দেখা যাচ্ছে হঠাৎ করে একটা ট্রাক, ট্রাকের সাথে সংঘর্ষে ইনস্ট্যান্ট সে অ্যাক্সিডেন্ট হলো, এবং এমন অ্যাক্সিডেন্ট হলো যে তাকে গাড়ি থেকে বের করা মুশকিল হয়ে গেল। তার কোমরের হাড় ভেঙে গেল, বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষত রক্তাক্ত অবস্থা। এমন সিচুয়েশনে তাকে মানে ফায়ার সার্ভিসে যারা ছিলেন তারা হয়তো এসে গাড়ি কেটে কুটে তাকে বের করে হসপিটালে নিয়ে গেছে, হসপিটালে অনেকটা মৃত অবস্থা। কিন্তু লাইফ সাপোর্ট দিল, হয়তো তার হায়াত ছিল, সে ফিরে আসলো। ইন দি মেনটাইম তার গার্লফ্রেন্ড, সে তাকে ছেড়ে চলে গেল।
আর কেন চলে গেল? কারণ হচ্ছে সেই আর কখনো স্বাভাবিক জীবনে ফিরে আসবে না, এটা তার বিশ্বাস। কিন্তু তার পরবর্তীতে 2-4 সপ্তাহ পরে হসপিটাল থেকে ফিরে বাসায় বাবা মার সাথে যখন গেল, তখন দেখাচ্ছে ধীরে ধীরে সুস্থতার দিকে ফিরে আসলো। তাদের যত্ন সেবা যত্নের মধ্য দিয়ে আস্তে আস্তে সে ঘুরে দাঁড়ালো, হাঁটতে পারলো, দাঁড়াইতে পারলো, এভাবে করে। তো তার গল্পের মধ্যে বিষয়টা ছিল এরকম, সে আবার সেলস প্রফেশনে শুরু করলো কাজ। এই যে সেলফ প্রফেশনে কাজ শুরু করলো, সবাই বলছে যে তোমার দ্বারা তো, তোমার তো ফিজিক্যাল কন্ডিশন যে অবস্থা, তাতে করে তো তোমার আগের জায়গায় ফেরা সম্ভব না। কিন্তু সে একবারের জন্য চিন্তা করে নাই তার সীমাবদ্ধতাগুলো। যেমন করে আজকে আমাদের সাহেল, মৌলভীবাজারের সাহেল ভাইকে আপনারা অনেকবার চিনেন। সে তার সীমাবদ্ধতাটুকু যদি ফোকাস করতো, যে আমার বাসায় ইন্টারনেট কানেকশন নাই, আমি একটা ইন্টারনেটের মই লাগাইয়া মোবাইল ফোনের সাথে কানেকশন দিয়ে আপনার আমার চলার জন্য আমার 2টা পা চলছে না, আমি হুইল চেয়ারে বসা, বিছানার মধ্যে শোয়া, আমি কিভাবে শুরু করব? তার মানে এখানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে তার অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও সে তার সীমাবদ্ধতাগুলোকে সে কখনো ফোকাস করেনি। সে সোর্স করছে আমার কি কি আছে, আমার কোন কোন জায়গাগুলো আমার আছে এখন দেওয়ার, ওই জায়গাগুলো আমি দেওয়া শুরু করি। সে লেখা শুরু করলো, তাকে ইন্সপায়ার করা হলো লিখা, যে তুমি লিখো, তোমার জীবনের হিস্টোরি লিখো। তো সো এরকম অনেক গল্প আছে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো, কিন্তু সময়ের কারণে হয়তো এটা কাভার হবে না, যেহেতু ফিজিক্যাল মানে অনলাইন প্ল্যাটফর্মে এত বেশি দীর্ঘমেয়াদী কথা বলার সুযোগ নেই। তো আমি অ্যাটিটিউডটাকে এভাবে বলছো, কারো পকেটে পয়সা নাই দেখে সে সিরিয়াসলি করতেছে, কেউ পয়সা নাই অজুহাতে বসে রয়েছে, কেউ সময়ের অজুহাত দিয়ে কাজটা করতেছে না, কেউ সময় নাই কেন সে এই অজুহাতে কাজ করতেছে সিরিয়াসলি। তো দৃষ্টিভঙ্গির বদলান, যে যেভাবে দেখবে সে সেভাবে শুরু করতে পারবে। তো সেকেন্ড হচ্ছে প্যাশন, ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের বিজনেস থেকে 2-4 মাস কাজ করার পরে লোক চলে যায় কেন? আপনারা অনেকে বলেন না, আপনাদের টিমে আছে না অনেকে 2 মাস 3 মাস কাজ করার পরে চলে যায়, 137 টাকা ইনকাম, 200 টাকা ইনকাম দেখার পরে সে তার আর খুঁজে পাওয়া যায় না? বিকজ অফ তার প্যাশন নাই। প্যাশন কি জানেন? প্যাশন হচ্ছে একটা ছেলের গান গাওয়াতে তার ভালো লাগে, ও পেমেন্ট দিলেও গায়, না দিলেও গায়। কেউ আছে রাইটিং করতে পছন্দ করে, সুইমিং করতে পছন্দ করে, সাইকেলিং করতে পছন্দ করে, কেউ ট্রাভেলিং করতে পছন্দ করে। এটা হচ্ছে তার প্যাশন। এই প্যাশনের জায়গাটা কিভাবে থাকে মানুষের? আমাদের ভিতরে বেশিরভাগ মানুষের লিমিটেড ইনকাম, 20,000 টাকা 15,000 টাকা ইনকামের সার্কেলের মধ্যে আমরা পড়ে গেছি। এই সার্কেল থেকে যে বের হব সেই সুযোগটাও নাই। কারণ কি, আপনি যদি বেশিরভাগ ক্ষেত্রে লিমিটেড ইনকাম যারা করে তাদেরকে যদি বলেন যে স্যার আপনি ডিএক্সএন প্ল্যাটফর্মে কাজ করেন, আগামী 2 থেকে 3 বছরের মধ্যে আপনার লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাবে, সে বিশ্বাসই করবে না। কেন? কারণ আছে। কারণ হচ্ছে 20 বছর কেরিয়ারে একটা লোক, তার স্যালারি 2,000 টাকা ইনক্রিমেন্ট হয়েছে, বা 3,000 টাকা ইনক্রিমেন্ট হয়েছে, বা 5,000 টাকা ইনক্রিমেন্ট হয়েছে, সে কিভাবে ডিএক্সএন প্ল্যাটফর্মে 3 বছরের মধ্যে 50,000 টাকা ইনকাম স্বপ্ন দেখে? তার অ্যাকচুয়ালি প্যাশন। প্যাশন হচ্ছে এরকম যে এটা আপনার ভালো লাগা থেকে, ভালো লাগা মানে হচ্ছে এই ভালো লাগা, এই যে কাজটাকে আমি ভালোবেসে ফেলেছি। আমরা প্রায় বলি, হাসির ছলে বললেও, যে প্রেম করার সময় আপনি ঘড়ি ধরে কখনো প্রেম করেন না, যে এখন 8টা বাজে ঘড়ি ধরে 8টা বাজে প্রেম করতে নেই, মানে নেই, মানে প্রেম করতে নেই আর কি, প্রেম করতে মানা, এরকম করে কথাবার্তা বলার সুযোগ নাই কিন্তু। তো প্যাশনটা হচ্ছে আপনি ডেডিকেশন, এটা আপনার, এই কাজটা আপনি করতে চান মন দিয়ে। আমার বাবা একটা কথা বলে যে নেশা যদি হয় পেশা, তাহলে সেখান থেকে সাকসেস আসবে। নেশা হতে হবে, নেশা। এই নেশার মধ্যে ডুবে থাকতে হবে অন্তত 3 বছর, 36 মাস, যারা সিরিয়াসলি বিজনেস করতে চায়। কোনো এক্সকিউজ, কোনো অজুহাত আপনাকে আটকে রাখতে পারবে না, নো এক্সকিউজ। বিকজ আপনি সব সময়ে নিজেকে প্রায়োরিটি দিবেন, একজন সফল মানুষের সাথে কম্পেয়ার করবেন, যে এই মুহূর্তে আমি যে এক্সকিউজটা দিতেছি, ঠিক এখানে যদি একটা ব্যবসায়ী হতো বড়, সে কি সেম অজুহাতটা দিতে পারতো কিনা, নিজেকে প্রশ্ন করবেন। আমার জায়গায় যদি কর্পোরেট লেভেলে কোনো একটা জিএম হতো, কোনো একটা কর্পোরেট লেভেলে সিইও হতো, কোনো একটা কর্পোরেট লেভেলে ম্যানেজার হতো, তাহলে ও এই কাজটা এভাবে করতো কিনা। আপনি নিজেকে মোটিভেট, একে সেলফ মোটিভেশন বলে, সেলফ মোটিভেটেড। এই প্যাশনটা তৈরি হবে সেলফ মোটিভেশন থেকে। আপনি যে কাজটা, যে অজুহাতটা দিবেন, এই মধ্যে সেম অজুহাতের জায়গায় আরেকজন যদি সিরিয়াসলি যে সফল, সে দিবে কিনা। যদি আনসার ইজ নো, তাহলে আপনি কোয়ালিফাই না, আপনি কোনো অবস্থায় এটা দিতে পারেন না। তো প্যাশনেট যারা থাকবে তাদের অবস্থা কি হবে বলি। আমি যখন শুরু করি বিজনেসটা, আমার মনে আছে শুক্রবার আমাকে অনেকে বন্ধু বান্ধব দাওয়াত দিত, যে চলো শুক্রবার একটু আড্ডা দিই। ডিরেক্ট সেলিং এ শুক্রবার হচ্ছে ঈদের দিন।
তা আমি বললাম যে না, শুক্রবার তো আমার অফিস আছে। বলে কি অফিস আছে, শুক্রবার তো সবই বন্ধ। আমি বলছি না, আমার এখন আপাতত বন্ধ টন্ধ নাই, কারণ আমি লার্নিং পিরিয়ডে আছি, তো এই সময় আমার আসলে ছুটি টুটি নাই। আমি এইভাবেই, কারণ আমি, আপনারা জানেন অনেকে, আমি ডিএকশনটা যখন শুরু করি, দিস ইজ মাই জব, দিস ইজ মাই জব, আমার জব হিসেবে আমি ডিএকশনটাকে দেখেছি। জব কেন বলছি কথাটা, কারণ হচ্ছে আমি আমার মাইন্ডটাকে খুব স্ট্রংলি কনভার্ট করছি, যে যাতে করে সে কোনো অবস্থায় আমাকে ইউজ করতে না পারে, কোনো অবস্থায় সে আমাকে ইউজ করতে না পারে। আমি যাতে করে আমার ইচ্ছা মতো ঘুম থেকে উঠতে, আমি স্বাধীনতা রেখে ঘুম থেকে ইচ্ছা মতো 10টার জায়গায় 11টা, 11টার জায়গায় 12টা উঠবো, অফিসে ঠেলে ঠুলে যাবো, দুপুরে পরে যাব, এরকম না। আমি যাতে করে একটা রুটিনের মধ্যে 10টা অফিস খোলা, আমি 10টার আগে যাতে অফিসে উপস্থিত হতে পারি। আমি যাতে করে রাতের 8টা 9টা 10টা 11টা 12টা পর্যন্ত কাজ করতে পারি, এই মানসিকতাগুলো, এই পেশেন্টগুলো নিজের ভিতরে ডেভেলপ করেছিলাম। তো সো ভিশন, ভিশনটা হচ্ছে আপনি কত দূর দেখতেছেন। একটা মানুষ আছে, যেই মানুষ যত দূর দেখবে সে তত দূর যাবে। ডিএক্সনের ভিশনটা কি দেখেছিলাম আমি, আমি দেখেছিলাম যে 3 বছর, আমার বয়স 29 বছর, 3টা বছর ডিএক্সনের সাথে সময় দিলে 32 বছর, 32 বছর বয়সে ডিএক্সন থেকে আমি 1 লাখ টাকা যদি ইনকাম করি, এই টাকাটার লেগেসি থাকবে। যেমন আমার বন্ধু বান্ধবের সাথে আমি প্রায় কম্পেয়ার করি যে, বন্ধু তুমিও তো কাজ করতেছো, আমিও কাজ করতেছি, ফারাক কি? ফারাক হচ্ছে আমার লেগেসি আছে। আমার টাইম না দিলেও এটা চলার মতো, আমার এটাকে এগিয়ে নেওয়ার মতো কিছু লোক আছে। তাহলে এই লেগেসিটুকু আমি বুঝছি কখন, যেদিন আমি শুরু করেছি সেদিনই বুঝছি। কিন্তু না হলে আমার শুরুই করা হতো না, কারণ এটা তো, আপনি কাজটা কেন করবেন এটা যদি ক্লিয়ার হন, তাইলে না আপনি শুরু করবেন। লেগেসি গুলো বুঝতে হবে। তো ভিশন, যে মানুষ যত দূর দেখবে সে তত দূর যাবে। ডিএক্সএন এর যে আপনি সময় দিচ্ছেন আজকের এই সময়টা শুধুমাত্র আপনার জন্য নয়, এটা আপনার বৃদ্ধ বয়সে পেনশন, আপনি এটা দিয়ে আপনার জাকাত দিতে পারবেন, এটা দিয়ে আপনি মানুষকে হেল্প করতে পারবেন, আপনার কাছে বেশি পয়সা থাকা মানে আপনার পছন্দ মতো জিনিস কিনতে পারবেন, আপনার সবকিছু, আপনি ট্রাভেলিং করতে পারবেন, ফ্রি ম্যান হয়ে যেতে পারবেন। দেন লাভ, আপনি যদি আপনার ফ্যামিলিকে ভালোবাসেন, যারা প্রবাসে আছেন, চাকরিতে আছেন, ফ্যামিলি থেকে দূরে আছেন, আমি বলবো যে আপনি যদি আপনার ফ্যামিলিকে ভালোবাসেন, আমি বলবো 3টা বছর বাজি ধরেন, 3টা বছর ডানে বামে না তাকিয়ে 3টা বছর ফোকাস করুন কাজে, 3টা বছর পর ফিরে আসুন আপনার ফ্যামিলির কাছে। অ্যান্ড ফাইনাল হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট লিডারশিপ। ইন্ডিপেন্ডেন্ট লিডারশিপ, এই অ্যাটিটিউড, পেশন, ভিশন, লাভ সবই ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট। আপনার কাজটা আরেকজনকে দিয়ে করানো মানে হচ্ছে নিজের ডোল নিজে পিটান, না পিটাইলে যা হয়, অন্য কাউকে দিয়ে পিটাইলে সে হয়তো ভেঙে ফেলবে, না হলে সে পিটাবে না। লাস্ট ডক্টর লিমের একটা কথা ছিল এটা, যে আমি পেরু এবং বলিভিয়া, আপনারা জানেন ডিএক্সএন ওয়ার্ল্ডের নাম্বার 1 2, তো সেখানে বেশিরভাগ মানুষ সারা ওয়ার্ল্ডে জিজ্ঞেস করে যে পেরু, বলিভিয়া জনসংখ্যা অনেক কম, বলিভিয়াতে মাত্র 1 কোটি লোক জনসংখ্যা, পেরুতে মাত্র 3 কোটি লোকের জনসংখ্যার দেশ, তারা কিভাবে ডিএক্সএন ওয়ার্ল্ডের নাম্বার 1 হয়? এদিকে ইন্ডিয়া কোথায় গেল, চায়না কোথায় গেল, অন্যান্য দেশগুলো কোথায় গেল? বিকজ অফ, ডক্টর যেটা বলতেছে সেটা হচ্ছে ওদের এত দূর আসার পিছনে কারণ হচ্ছে অনলি ফর লিডারশিপ এবং ইন্ডিপেন্ডেন্ট লিডারশিপ। আজকে আমি এত দূর আসছি এই ইন্ডিপেন্ডেন্ট লিডারশিপের কারণে। যখনই স্টার্ট করেছি দিস ইজ মাই বিজনেস, আমার থেকে লাইন শুরু হবে, দিস ইজ মাই বিজনেস। আমার টিমে 2টা লোক আছে, আমি 2টা লোককে আমি সার্ভিস দিব, আমি তাকে জয়নিং শেখাবো, আইডি ওপেনিং শেখাবো, তাকে মিটিং এর জন্য কল করব, তাকে মিটিং এ এনে বসবো, তার সাথে মার্কেটিং প্ল্যান নিয়ে কথা বলবো, প্রোডাক্ট প্রমোটিং করব, সব আমার দায়িত্ব, দিস ইজ মাই রেসপন্সিবিলিটি। এই ইন্ডিপেন্ডেন্ট লিডারশিপ যতগুলো ব্যক্তির কাছে আছে সবাই ডিএক্সএন ওয়ার্ল্ডে এখন সফল। তাহলে আপনার কাজ হচ্ছে কি, আপনি জানেন না যেটা, সেটা শেখার জন্য একজন মেন্টর দরকার। যে ভাই, আমি শাহাবুদ্দিন ভাই, আমি জয়নিংটা শিখতে চাই, আপনি তাকেও যদি বলতে না চান, আরো বেশি সহজ, আপনি ইউটিউবে যান, ডিএক্সএন আইডি ওপেনিং বলেন, শিখাই দিবে, লগিং বলেন, শিখাই দিবে। আপনি আমার কথাটা এখন শুনতে পারেন নাই, এটা ইউটিউবে থাকবে, আপনি যে কোনো সময় শুনতে পারবেন। তো আপনি কার কথা শুনতে চান? হাঙ্গেরিয়ান ক্রাউন অ্যাম্বাসেডর লজলো, ফাতিমি জ্ঞানী, আপনি ডিএক্সএন ওয়ার্ল্ডের যত সাকসেসফুল লিডার আছে সবার কথা শুনতে পারবেন, ইউটিউবে আছে। আপনার কার কথা ভালো লাগে, কার টেকনিক ভালো লাগে, কার সাকসেস স্টোরি ভালো লাগে, সেটাই আপনি ফলো করেন। তো সবকিছু ইকুইপমেন্ট আপনার হাতের মুঠে আছে, কাজে লাগাতে হবে, শুধু ইমপ্লিমেন্ট করতে হবে। তো প্রথম আমার অ্যাটিটিউড হচ্ছে ডিএক্সএন ওয়ার্ল্ডে বিজনেস করার ক্ষেত্রে অল আর কাস্টমার। আগে আপনার আইডেন্টিটি, পরিচয়টা দেন। আমার পরিচয় হচ্ছে সবার আগে আপনি কাস্টমার। এই জিনিসটা যে যত তাড়াতাড়ি হজম করতে পারতেছে, তার ব্যবসা এক চুলও আপনাকে নট শর্ট হবে না, ব্যবসা শুধু গো ফরওয়ার্ড, সামনের দিকে যাবে।
চেঞ্জ ইউর অ্যাটিটিউড, চেঞ্জ ইউর লাইফ। দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। এই কথাটার মানে কি? মানে হচ্ছে অল আর কাস্টমার, আপনার সামনে যাহা ঘুরতেছে, ড্রাইভার, আয়া বুয়া, সেলিব্রিটি, আপনার টপ লেভেল বিজনেসম্যান থেকে শুরু করে অল ওভার, থিঙ্ক করে দেখেন সবাই কাস্টমার। শুধু শুধু ব্র্যান্ডটা চেঞ্জ, এক একজন ব্যক্তি এক একটা ব্র্যান্ড ইউজ করতেছে। এখন ডিএক্সএন যে ব্র্যান্ড, এটা কত বড় ব্র্যান্ড এটা বোঝার জন্য, ডিএক্সএন $250 বিলিয়ন কোম্পানি, 250 বিলিয়ন, বাংলার টাকা হিসাব করলে 3,08,250,000 কোটি টাকার কোম্পানি। এত বড় কোম্পানি, টাকার অঙ্ক আসতেছে না। তাহলে এই কোম্পানিটা সারা ওয়ার্ল্ডে বিজনেস করছে, সারা ওয়ার্ল্ডের মানুষকে কফি পান করাইতেছে, সারা ওয়ার্ল্ডের মানুষকে গ্যানোডার্মা প্রোডাক্ট চেনাইতেছে। তার মানে এর কোয়ালিটি নিয়ে আপনার কোনো সন্দেহ রাখার কিছুই নাই। শুধু আপনার ব্যাপারে সন্দেহ করেন আপনি, যে আপনি এত বড় মাঠে খেলতে পারবেন কিনা, আপনার কোয়ালিটি আছে কিনা, আপনি কয়টা ভাষায় পারদর্শী। অনেকে বলে না ডিএক্সএন আমি বুঝে গেছি, আমি বলি যে কি বুঝছেন আমি নিজেও জানি না, কারণ আপনি তো দাঁত মাজেন। এখন দাঁত মাজার সাথে ডিএক্সএন বোঝার সাথে কি সম্পর্ক, এটা তো বুঝতেছি না। অনেকে বলে আমি ডিএক্সএন অনেক কিছু বুঝাইছি, আমি বললাম যে কি বুঝাইছেন আপনি, এখানে বুঝানোর কি আছে? দাঁত কিভাবে মাজে এটা তো ও জানেই, আপনি বুঝাইছেন কি আবার? সাবান দিয়ে গোসল কিভাবে করে এটা তো সে জানে, আপনি বুঝাইছেন কিভাবে বলেন? শ্যাম্পু দিয়ে সে চুল ওয়াশ করতে হয় কিভাবে, সেটা তো সে জানে, আপনি কি বুঝাইছেন বলেন? তো এখানে বোঝানোর কিছু না, এখানে হচ্ছে শেয়ারিং এর বিষয়। শেয়ারিং মানে কি? আমি ব্যবহার করতেছি, আপনি একটু করেন। আমি কফি খাইতেছি, আপনি একটু খান। আপনি এই টুথপেস্টটা ব্যবহার করে আপনি একটু ব্যবহার করেন। এই তো কথা। তাহলে অল আর কাস্টমার, এই অল আর কাস্টমার, যদি আপনি অল আর কাস্টমার থিঙ্কিং যখন করবেন, সেদিন থেকে আপনার ব্যবসা ওকে। আপনি একটা লোকও আপনার সামনে দিয়ে যেতে পারবে না সে একটা প্রোডাক্ট না নিয়ে, কারণ সে এটা ইউজার। ব্যাস, দ্যাটস ইট। আমার কাজ হচ্ছে তার সাথে পরিচয় করে দেওয়া প্রোডাক্ট। এখন আপনি ভাবতে পারেন ভাইয়া একটা টুথপেস্ট একটা সাবান নিলে কি হবে? একটা টুথপেস্ট একটা সাবান থেকে বিজনেসের বীজ বপন হবে। সে বাসায় নিবে, এটা দেখবে, খুলবে, দাঁত মাজবে, সাবান দিয়ে গোসল করবে। এটা করতে করতে এটা যতদিন, এটা কালকে সকালে শেষ হবে না, মিনিমাম 1 মাস লাগবে, 15 দিন লাগবে, 10 দিন লাগবে। সে 10 দিন আপনার কথা বলে থাকতে পারবে না। এটা সাবানটা ডিএক্সএন এর, কে দিছে? উনি দিছে। টুথপেস্টটা ডিএক্সএন এর, কে দিছে? উনি দিছে। কোথায় থেকে আনছেন সেটাও সেরি। তার মানে তার ভিতরে বারবার মানে কি করছে, মানে কথা হচ্ছে, সে নিজের সাথে নিজে কথা বলতেছে। তাহলে এই কাজটা করে দেওয়া দরকার, তার সাথে কথা বলা। অন্য অন্য ডাইরেক্ট সেলিং কোম্পানি, অনেকে এমএলএম কোম্পানি মার্কেটিং প্ল্যান সেল করে, ওখানে এসে আপনাকে এই ট্যুর দিব, সেই ট্যুর দিবে, মার্কেটিং প্ল্যান দেখায়। ওরা হচ্ছে কথা সেল করে, কথা, ওখানে কথা সেল করতে থাকে, আপনাকে মোটিভেট করার চেষ্টা করে। বাট আমাদেরকে আপনি মোটিভেট করার দরকার নাই, আপনার প্রোডাক্ট ওনাকে মোটিভেট করবে, কনভিন্স করবে। প্রোডাক্ট প্রোডাক্ট যদি কথা বলে দেখে যে ভালো, ও আপনার কাছে দৌড়ায় দৌড়ায় আসবে। সাবান ব্যবহার করার পরে যদি দেখে যে ভালো, সে আপনার কাছে দৌড়ায় দৌড়ায় আসবে। তো সো এই প্রোডাক্ট ব্যবহার করে আমি আমার লাইফে বিজনেস স্ট্র্যাটেজি দাঁড় করিয়েছি। হোয়াট ডু ইউ ওয়ান্ট? আমি কি চাই? আমি যেটা চাই সেটা হচ্ছে আমি আমার নিজেকে গ্লোবালি পরিচয় দিতে চাই, গ্লোবাল কানেক্টিভিটি তৈরি করতে চাই আমার সাথে। আমি সারা পৃথিবীর মানুষের সাথে কানেক্টেড হতে চাই, যেহেতু ডিএক্সএন গ্লোবাল। আমি চায়নাতেও কিছু মানুষ আমার পরিচয় থাকবে, ইউরোপেও কিছু মানুষ আমাকে চিনবে, মিডল ইস্টেও কিছু মানুষ আমাকে চিনবে, সারা ওয়ার্ল্ডে কিছু মানুষ আমাকে চিনবে। তাহলে কি করবে? তাহলে ডিএক্সএন প্ল্যাটফর্ম সারা ওয়ার্ল্ডে আছে, আমি তার সাথে যদি যুক্ত হই, তাহলে সারা ওয়ার্ল্ডে আমার পদচারণার সুযোগ আছে। নাম্বার টু হচ্ছে পয়সা। ডিএক্সএনে আমি আসলাম কেন? টাকার জন্য, কারণ সারা পৃথিবীর যত প্রোডাক্ট আছে কেনা বেচার মাধ্যমে পয়সা আসবে। তাহলে আমি সারা পৃথিবী থেকে পয়সা নিয়ে আসতে পারবো, যেহেতু ব্যবসা ডিএক্সএনে গ্লোবালি, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট। এখান থেকে সৌদি আরব বসে একটা লোক দাঁত মাজতেছে, আর তার টুথপেস্টের পয়সা বাংলাদেশে আসতেছে, আমি সৌদি আরব না গিয়ে। এটা কি যেন তেন কথা নাকি? একটা লোক ইউরোপে আছে, এক এক কাপ কফি পান করতেছে ইউরোপে, পয়সা বাংলাদেশে আসতেছে, ইউরো বাংলা টাকা। তাহলে এটা কি চারটিখানি কথা? ইউএসএ না গিয়ে ইউএস থেকে একটা লোক হয়তো টুথপেস্ট ইউজ করতেছে, পয়সা বাংলাদেশে আসতেছে। তাহলে ইউএসএ যাওয়ার জন্য 50-60 লাখ টাকাও মানুষ বরাদ্দ রাখতেছে, ইউরোপে যাওয়ার জন্য 20 লাখ টাকা মানুষ বরাদ্দ রাখতেছে, মিডল ইস্টে যাওয়ার জন্য 7-8 লাখ টাকা বরাদ্দ রাখতেছে। তা আপনি একটা লোক এত দেশে কেমনি যাবেন? কিন্তু ডিএক্সএন এর বিজনেস সিস্টেমের কারণে এট এ টাইম পুরো ওয়ার্ল্ডে ব্যবসা সেট আপ আছে। আপনি শুধু সেট আপের উপরে শুধু নিজের কেরিয়ারটা তৈরি করবেন। এটা কিভাবে করে, কেমন করে করে, কাস্টমার কিভাবে ডিল করে, আপনি কিভাবে কথা বলবেন, কি বলা উচিত, কি বলা উচিত নয়, কি কি প্রোডাক্ট ব্যবহার করা উচিত, এই হলো বিষয় আপনার। সো হোয়াই স্টার ডায়মন্ড?
আমরা প্রায় বলি ডিএক্সএন 71% পর্যন্ত প্রফিট শেয়ারিং করে, 71। কথাটা খুব সিম্পল, যত যত সিম্পলি বুঝবেন ততই ভালো। একটা সাবান বিক্রি করব আপনার কাছে, 100 টাকা যদি লাভ করে কোম্পানি, 71 টাকা আমাকে দেওয়ার মতো সুযোগ আছে। আপনি 71 টাকা নেওয়ার মতো সুযোগ আছে। কিভাবে? এইভাবে। এইটা ছিল আমার প্রথম 71%-এর চেক, 70,000। এটা 2019 সালের চেক। আপনি দেখেন, এই ছিল তখনকার আমার অ্যাক্টিভিটি। আমি আপনাদের মতোই নতুন ছিলাম, কিছুই জানতাম না ডিএক্সএল। আসলাম, বোঝার চেষ্টা করলাম, জানার চেষ্টা করলাম, ওয়ার্কশপ, মিটিং, মিছিল করা শুরু করলাম, যাহা জানি তা ব্যবহার করা শুরু করলাম। এইটাই করতে করতে, এই অ্যাক্টিভিটি, ডেইলি অ্যাক্টিভিটি করতে করতে আজকে আমি আপনাদের এখানে। এবং ভিতরে ভিতরে স্বপ্ন ছিল, ভিতরে ভিতরে কিছু স্বপ্ন ছিল যে বিভিন্ন দেশ ট্রাভেল করব, আমার একটা সুইট হোম হবে, কিছু পছন্দের জিনিস কেনাকাটা করব। সে সুযোগ কিন্তু হয়ে গেছে, সে সুযোগ হয়েছে ডিএক্সএন। এবং লিডার অলওয়েজ লিড বাই এক্সাম্পল। আমার নিজেকে প্রুভ করতে হবে এই বিজনেসে। সেটার জন্য নিজের পজিশন, নিজের অ্যাক্টিভিটি, নিজের কাজের ধরন সবকিছু নিজের মতো করে কি করতে হবে, সাজাইতে হবে। কারণ আপনি ইউনিক, আমি ইউনিক। প্রত্যেকের চিন্তা ভাবনার মধ্যে একটা ইউনিকনেস আছে। আমি সুইট পছন্দ করি, আপনি হয়তো তিতা পছন্দ করেন, আরেকজন হয়তো দেখা যাচ্ছে এগুলোর ধারে কাছেও আসে না। কিন্তু তাহলে কি, সবাই মানুষ, কিন্তু এক একজনের পছন্দ এক এক রকম। আপনি কি চান, হোয়াট ডু ইউ ওয়ান্ট, সেটা আপনি ফিক্সড করুন। এই যে একজন বিলিনিয়ারের সাথে ছবি তোলা, ডক্টর লিমের সাথে ছবি তোলা, এটাও কিন্তু ডিএক্সএন এর সফলতার একটা অংশ। একজন বিলিনিয়ারের সাথে বসে ডিনার পার্টিতে অংশগ্রহণ করা, তার বিলিনিয়ার হওয়ার গল্প, তার মানসিকতা কি, সেটা বোঝার চেষ্টা করা, অবজার্ভ করা। এই যে সারা পৃথিবীর মানুষদের সাথে যে আমার বিচরণ করার সুযোগ হয়েছে, এটা হচ্ছে ল্যাটিন আমেরিকার ক্রাউন অ্যাম্বাসেডর। এই ওই ল্যাটিন আমেরিকার লোকের সাথে আমার কোনোদিন সম্পর্কই ছিল না, আমি কোনোদিন কাউকে চিনারও প্রয়োজন ছিল না, আমি কোনোদিন যাইনি। কিন্তু ডিএক্সএন ওয়ার্ল্ড আমাকে বাধ্য করছে যেতে। এই যে ইরাক, মিডল ইস্টের ক্রাউন অ্যাম্বাসেডর, ওদের সাথে তো কোনোদিন দেখা হওয়ার কথা ছিল না, কিন্তু ডিএক্সএন ওয়ার্ল্ড আমাকে দেখা করিয়েছে। এই যে জর্ডান ক্রাউন অ্যাম্বাসেডর লেডি, উনি একজন ডক্টর, ওনার সাথে তো আমার দেখা হওয়ার কথা ছিল না। কোথায় জর্ডান, কোথায় ইরাক, কোথায় ল্যাটিন আমেরিকা, এদের সাথে দেখা করতে আমাকে বাধ্য করছে ডিএক্সএল। নেপাল আমাদের পার্শ্ববর্তী দেশ, সেখানকার মানুষও যে সফল, সেটাও বা আমি দেখতাম কিভাবে। এই যে অ্যারাবিক, যাদের কাছে আজকে আমাদের অনেক বাংলাদেশি ভাইয়েরা কাজ করছে, যাদের দেশে, তারাও একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, আমিও একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সুযোগ করে দিছে ডিএক্সএল। ইউরোপ, আমাদের অনেকেরই স্বপ্নের দেশ ইউরোপ, টাকা হলে ইউরোপ চলে যাব। বাট সেই ইউরোপিয়ানদের সাথে আমাদের একসাথে বসে খাওয়ার সুযোগ, একসাথে ছবি তোলার সুযোগ, একসাথে একই প্ল্যাটফর্ম নিয়ে কথা বলার সুযোগ, সেই ডিএক্সএনই। সেই প্রোডাক্টটি, সে কফি, এই লজলো হাঙ্গেরিয়ান ক্রাউন অ্যাম্বাসেডর, ও দুই তিনটা প্রিন্সিপাল আমার খুবই ভালো লাগে, শেয়ার করতে চাই। ও বললো যে একটা কফি আমার জীবন চেঞ্জ করে দিছে, কফি চেঞ্জ মাই লাইফ। ওর জীবন বদলাই দিছে একটা কফি। কিভাবে সম্ভব? আপনি আর আমি হয়তো এটাকে ভাবতেছি না, কিন্তু ইট ইজ এ পসিবল ফর ডিএক্সএন। একটা কফি তাকে সারা দুনিয়ার সাথে পরিচয় করাই দিছে। একটা কফি তার জীবনকে সারা ওয়ার্ল্ডের মানুষের সাথে সামনে তুলে ধরেছে। এই যে ক্রাউন অ্যাম্বাসেডর, বিভিন্ন লিডার, ইন্ডিয়ার প্রায় 120-30 কোটি মানুষদের সাথে, ফ্যামিলি ফ্রেন্ডস, সুযোগ হয়েছে বিকজ অফ ডিএক্সএন। এই যে বিভিন্ন দেশ, কলম্বিয়া, এত দেশের মানুষদের সাথে মেশার সুযোগ হয়েছে, ইউরোপিয়ান, এই যে কানাডার, বিকজ অফ ডিএক্সএন। ইট ইজ এ পাওয়ার অফ ডিএক্সএন সিস্টেম। এবং ডিএক্সএন যে প্রোডাক্ট বিক্রি করে, ইট ইজ নট এ ফুড সাপ্লিমেন্ট। অনেক কোম্পানি আছে ফুড সাপ্লিমেন্ট বিক্রি করে, এটা এটা এই, এটা সেই, ওটা ওই। বাট ডিএক্সএন আমাদেরকে দিচ্ছে পিওর গ্যানাডারমা মাশরুম, চাষ করে দিচ্ছে গ্যানাডারমা মাশরুম, যেটা প্রপারলি একটা ফুড, খাবার। এই মাশরুম আমাদের লাইফটাকে ব্যালেন্স করার জন্য, আমাদের লাইফটাকে সুস্থ রাখার জন্য, এই জীবনটাকে সুস্থ রেখে যেন আমি এনজয় করতে পারি, সে ব্যবস্থা করে দিচ্ছে ডিএক্সএন।
নিজেদের ফ্যাক্টরিতে মাশরুম চাষ করতেছে, সে মাশরুম থেকে কফি প্রডিউস করেছে, সে মাশরুম টুথপেস্টে ইউজ করেছে, সে মাশরুম কসমেটিক সিরিজে ইউজ করছে, এটাই আমরা ব্যবহার করতেছি। তো সো নিজের ফ্যাক্টরিতে আপনার পদচারণার সুযোগ আছে। বাংলাদেশে অলরেডি ফ্যাক্টরি আছে, আপনারা জানেন। তো সো নিজেদের হেডকোয়ার্টার ভিজিট করার সুযোগ আছে, সারা ওয়ার্ল্ডে বিভিন্ন দেশ ট্রাভেল করার সুযোগ আছে। আমি বেশ কয়েকবার ইন্ডিয়া যাওয়ার সুযোগ হয়েছে বিভিন্ন জায়গায়, এবং লিডারশিপ ক্যাম্প বিভিন্ন দেশে কথা বলার সুযোগ হচ্ছে, আগামীতেও হবে ইনশাআল্লাহ হয়তো বেঁচে থাকলে। এবং দেশটাকে, সারা ওয়ার্ল্ডটাকে বিভিন্ন সিনারি দেখার সুযোগ হয়েছে, সুযোগ হবে আপনাদের ইনশাআল্লাহ। তো সো এটা হচ্ছে লাস্ট টাইম মালয়েশিয়া লাঙ্কোই। এবং এই খুব রিসেন্টলি 2026 সালে আমার প্রথম যাত্রা শুরু হয়েছিল সৌদি আরবে। সেখানে আমার ফ্যামিলি সহ পবিত্র উমরা পালন করার সুযোগ হয়েছে, সেটাও ডিএক্সএন এর বদৌলতে, শুকর আলহামদুলিল্লাহ। এবং সেখানে অসংখ্য বাংলাদেশি ভাইদের সাথে মেশার সুযোগ হয়েছে, কথা বলার সুযোগ হয়েছে, দেখার সুযোগ হয়েছে। এবং সবচেয়ে গর্বের বিষয় হচ্ছে, আমি যে কোম্পানিতে কাজ করি, এই কোম্পানির ফ্যাক্টরি বিভিন্ন দেশে আছে, 20টা দেশে আছে, এটা আমরা জানি। সবচেয়ে বড় কথা, 20টা দেশের মধ্যে একটা ফ্যাক্টরি বাংলাদেশে আছে। ইট ইজ এ গর্বের বিষয়, এটা গর্বের বিষয়। তো তো আমার লাইফ স্টাইলে যদি আপনি মাইন্ড ম্যানেজমেন্ট হিসেবে দেখেন, আগে মাইন্ড সেট তো স্কিল সেট। আপনি এই কাজটা করবেন, এটা যখন ডিসাইড হবে কেমনি করবেন, এটা রাস্তা আপনি বের করে নেবেন। নাম্বার ওয়ান হচ্ছে আমার এক বন্ধু আমার সাথে জব সেক্টরে আছে। আমি বলছি না জব সেক্টর খারাপ, জব সেক্টরও কাজ করতে হবে, কারণ ইকুয়াল ব্যালেন্স করতে হবে সবকিছু। কিন্তু হোয়াট ডু ইউ ওয়ান্ট, আমি কি চাই সেটাই আমি বলতেছি আপনাকে। আমার ফ্রেন্ড 2017 সালের জুলাইতে 50,000 টাকা বেতনে চাকরি শুরু করেছে, আমি ডিএক্সএন শুরু করেছি। আমার প্রথম মাসের ইনকাম ছিল মাত্র 137 টাকা। লাস্ট 8 ইয়ার্স বা 9 ইয়ার্স হিসাব করি না, আমি 8 বছরের হিসাব দেখাই। 8 বছরে আমি প্রায় নিয়ার অ্যাবাউট 3 crore টাকা ডিএক্সএন সিস্টেম থেকে নিয়েছি আলহামদুলিল্লাহ। এই টাকাকে যদি আপনি ভাগ দেন, এখন বাৎসরিক 50 লাখ টাকার মতো ডিএক্সএন সিস্টেম থেকে ইনকাম করার সুযোগ হচ্ছে। কিন্তু আপনি যদি আমার ফ্রেন্ড সার্কেলের হিসাবটা দেখেন, 8 বছর 96 মাস ইন্টু 50,000 করলে 48 লাখ টাকা। তার মানে ও 8 বছরে যা ইনকাম হচ্ছে, এটা বাৎসরিক এখন ডিএক্সএন থেকে ইনকাম হচ্ছে আমার, বিকজ অফ টিম ওয়ার্ক, বিকজ অফ ডিএক্সএন সিস্টেম। তো সো এখানে আমি মালয়েশিয়া গিয়েছি বেশ কয়েকবার, ইন্ডিয়া অনেকবার যাওয়ার সুযোগ হয়েছে, সৌদি আরবিয়া গেছি বাবা মা ফ্যামিলি সবাইকে নিয়ে, চায়না ভিজিট করার সুযোগ হয়েছে, দুবাই অলরেডি ফেন্ডিং। তারপরে আমার একটা গাড়ি মেনটেন করার সুযোগ হয়েছে, যেটা আমার এই পিছনে যে গাড়িটা, এটাই আমার গাড়ি। তো সো সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যখন স্টার্ট করি ডিএক্সএন ফ্যাক্টরি বাংলাদেশে ছিল না, আমি স্বপ্নও দেখিনি হয়তো ডিএক্সএন বাংলাদেশ ফ্যাক্টরি হবে। বাট আমি আমার স্বপ্নের গাড়ি নিয়ে আমি ফ্যাক্টরি ভিজিট করার সুযোগ হয়েছে এই এই বাংলাদেশের মাটিতে। ইট ইজ এ মাই সবচেয়ে বড় আমি বলবো যে স্যাটিসফ্যাকশন, যে আমি যে কোম্পানিতে কাজ করি, যেটা না দেখে শুরু করেছি, হওয়ারও কথা ছিল না, সেটা হয়ে গেছে। তো এরকম অসংখ্য অনেক কিছু হবে যেটা হয়তো আপনি চিন্তা করছেন না। তো সো আমার দৃষ্টিভঙ্গি থেকে নতুন পুরাতন সবার কথা একটা লাইন, আমার আমার এই ডিএক্সএন ক্যারিয়ার, আমি 3টা লাইনকে লালন করি, ধারণ করি, এবং এই 3টা লাইনকে আমি পুঁজি করে ব্যবসা করি। নাম্বার ওয়ান হচ্ছে, আমরা অল আর কাস্টমার, কোনো ব্যক্তিকে বাদ দিতে পারবেন না। সে স্টুডেন্ট, সে টিচার, সে ব্যাংকার, সে পুলিশ অফিসার, সে আইজি ডিজি, হোয়াট এভার ইট, অল আর কাস্টমার। তার মানে প্রথম ধ্যান ধারণা হচ্ছে অল আর কাস্টমার। আমার যাহা প্রোডাক্ট, এটা কাস্টমার কাছে পৌঁছাইতে হবে। শুধু ক্যাপাসিটি অনুযায়ী, কেউ হয়তো বাল্ক কোয়ান্টিটি কিনবে, কেউ হয়তো ছোট একটা কিনবে, কেউ দুইটা কিনবে, কিন্তু অল আর কাস্টমার। সেকেন্ড হচ্ছে, আমি কারো কাছে এক্সপেকটেশন করার মানে প্রত্যাশা করার কিছু নাই। কারণ আমি ওনার কাছে ইনভেস্টমেন্ট করার জন্য যাইনি, যে আমার কাছে বিনিয়োগ করেন 10-15 লাখ টাকা, 5 লাখ টাকা বিনিয়োগ করেন। উনি আমার কাছে টাকাও বিনিয়োগ করতেছে না, আমার সাথে লেনদেনও নাই, দ্যাটস ওয়াই আমার সাথে তার সাথে প্রত্যাশারও কিছু নাই। ওনাকে বলছি শুধু দাঁত মাজেন, মাজেন তো, একটা টুথপেস্ট তো প্রয়োজনই, যেটা ব্যবহার করেন সেই জায়গায় ডিএক্সএনএলটা ব্যবহার করে দেখেন কেমন। দ্যাটস ইট। এটুকুর মধ্যে উনি সাড়া দিলে দিল ইনস্ট্যান্ট, না দিলে কিছুদিন পরে দিবে। কারণ রেস্টুরেন্টে গেলে প্রথমবার চা খাবেন না বলে বিদায় করে দিল, বা রেস্টুরেন্ট তো বন্ধ হয়ে যায়নি, পরে কোনো একদিন গিয়ে আবার ঠিকছে বন্ধুর সাথে খেতেও পারেন, সমস্যা তো নাই। সো দ্যাটস ওয়াই নো এক্সপেকটেশন। অ্যান্ড অ্যান্ড যেটা হচ্ছে ঋণমুক্ত লাইফ আমাদের জীবনে যেটা প্রয়োজন। আমরা মুসলিম হিসাবে একসময় বিশ্বাস করি আমাদেরকে এই পৃথিবী ছাড়তে হবে, তার মানে লিমিটেড টাইম।
এই লিমিটেড সময়ের মধ্যে আমাদের খুব বেশি দরকার হচ্ছে ঋণমুক্ত লাইফ থাকা, আমার কারোর সাথে টাকা পয়সা লেনদেনে না জড়ানো। মানে কেউ আমার কাছে টাকা পাবে, এটা আমার কাজ করতে গিয়ে যদি আমি আজকে 9 বছরে হিসাব করে দেখেন, প্রত্যেক মাসে যদি কোটি টাকার ব্যবসাও করি, তাহলে কত কোটি টাকার লেনদেনে জড়াইতাম আমি। তাহলে মানুষ আমার কাছে টাকা পেত, আমি মানুষের কাছে টাকা পয়সা থাকতাম, এই লেনদেনটুকু আমার হচ্ছে না ডিএক্সএনে, বিকজ অফ জয়নিং ফ্রি। তার প্রোডাক্ট পারচেজিং, তার ক্যাপাসিটি তার হাতের মুঠে, সে যখন মন চায় তখন পারচেস করতে পারতেছে। এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশন। এই হলো মার্কেটিং প্ল্যান। কেউ যদি সিদ্ধান্ত নিয়ে ফেলে যে এই কাজটা আমার করতে হবে, এটা আমার চাই, তো এই 4-5টা লাইন সে বুঝেই নিবে যে কি করতে হবে। প্রোডাক্ট কিনলে পয়েন্ট আসবে, প্রোডাক্ট কিনতে থাকবো, প্রোডাক্ট বিক্রি করতেই থাকবো, প্রোডাক্ট প্রমোট করতেই থাকবো, শেয়ার করতেই থাকবো, বাস দ্যাটস ইট। এটা করলে পয়েন্ট আসবে। ওই যে জানালা খোলা থাকলে আলো আসবে, বাতাসও আসবে, আজানও আসবে। আজান শোনার জন্য জানালা খুললে সবই আসবে। আপনি যখন ডিসিশনই নিয়ে নেবেন, বাকিটা সবই হয়ে যাবে সিস্টেমে। তো কাস্টমার নেটওয়ার্ক কিভাবে ডেভেলপ হয়, বা আপনারা যারা নতুন আছেন তারা কিভাবে কাস্টমারদের সাথে, বিজনেস পার্টনারদের সাথে ডিল করবেন। আমি যেটা করি সেটা হচ্ছে, একটা কাস্টমার মানে হচ্ছে একটা ইন্ডাস্ট্রি, একটা কাস্টমার মানে হচ্ছে একটা অ্যাসোসিয়েশন। আমি এভাবে করে ফিল করি বিগ। এজন্য আমি নতুন যারা জয়েন করে তাদেরকে আমি বিভিন্ন ফেসবুকে বিভিন্ন অ্যাক্টিভ লিডারদের সাথে যুক্ত করে দিই। এছাড়াও ডিএক্সএন আপনি যখন আপনি সার্চ বটমে যাবেন, ইউএসএ লেখেন, দেখবেন অনেকগুলো পেজ আসবে, সেগুলোতে যুক্ত করে দেন। পেরু, আফ্রিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, গালফ, মালয়েশিয়া, সিঙ্গাপুর, আপনার যা দেশ মন চায় লিখে সার্চ করুন, বিভিন্ন গ্রুপ আসবে, সেখানে ফলো দেন, লাইক দেন, জয়েন করে দেন, তার সাথে কমিউনিটির সাথে ইনভলভ করে দেন, একটা কমিউনিটির সাথে ইনভলভ করে দেন। দেন তাকে শিখিয়ে দেন কিভাবে জয়েন করতে হয়, আইডিতে লগ ইন করতে হয়, কিভাবে প্রোডাক্ট, কোন কোন প্রোডাক্টগুলো আপনি বেশি ইউজ করেছেন এটাকে। এই কাজটা যদি আপনি শুরুতে তাকে শিখাই দেন, দেন দেখবেন 10 জনের কাছে বিজনেস চলে গেছে। 10 থেকে এটা 100 জনের কাছে যাবে, 100 থেকে 1000 জনের কাছে যাবে, 1000 থেকে 10,000, 10,000 থেকে 1 লাখ, এটাই বিজনেস। এখান থেকে 10,000 লোক শুধুমাত্র নিম সাবান, নিম ফেস ওয়াশ, মাসালা টি, পাপায়া স্ক্রাব, টুথপেস্ট, এই 5টা প্রোডাক্ট শুধু ইউজ করে প্রতি মাসে একটা করে, এক পিস করে। মাত্র কত টাকার প্রোডাক্ট? 155 টাকা, 190 টাকা, 235 টাকা এবং 535 টাকা, 250 টাকা, সব মিলায়া 1365 টাকার প্রোডাক্ট যদি 10,000 কাস্টমার ইউজ করে, ক্যান ইউ ইমাজিন? প্রায় 1,35,00,000 টাকা সেল হবে, 1,35,00,000। এখান থেকে মাত্র 10% প্রফিট যদি দেয়, 1/3 বোনাসের 10% প্রফিট, তাও 4 লাখ 5 লাখ টাকা ইনকাম করা সম্ভব। যারা 5 লাখ টাকা ইনকাম করতে চান, দিস ইজ সিম্পল পলিসি, দিস ইজ সিম্পল পলিসি। তো যেখান থেকে 5 লাখ টাকা আয় করবেন সিদ্ধান্ত নেবেন, সেখানে 3টা বছর ডানে বামে না তাকিয়ে সিরিয়াসলি 3টা বছর কাজ করে যেতে হবে। এবং 3টা বছর যে আপনি কাজ করবেন, প্রথম ডিসিশন কি? প্রথম ডিসিশন হচ্ছে 36 মাস টানা আমি আমার আইডিতে, পার্সোনাল আইডিতে 1300 পয়েন্টের বিজনেস করব বা আমার প্রোডাক্ট ইউজ করব। আই মিন 4,000 টাকার প্রোডাক্ট কিনলে কিন্তু আইডি অ্যাক্টিভ হয়ে যায়, যেটাকে আইডি অ্যাক্টিভেট বলেন বা বোনাস অ্যাক্টিভেট বলেন। 36 মাস যদি ইউজ করেন, দেখেন তো কি হয়, মাত্র 1.5 লাখ টাকা মতো ইউজিং হবে প্রোডাক্ট। এই প্রোডাক্ট আপনি মানুষের সাথে খাবেন, শেয়ার করবেন, এই প্রোডাক্ট আপনার সাথে কথা বলবে। এবং এই যে প্রত্যেক মাসে 4,000 টাকার প্রোডাক্ট আপনি সার্কুলেট করতেছেন, 3 বছরে মাত্র 1.5 লাখ টাকার প্রোডাক্ট সার্কুলেট করতেছেন, এই 3 বছর আপনাকে বহু কিছু শিখাই দিবে বিজনেস, বহু কিছু শিখাই দিবে। তো এই 3 বছরের, এই যে প্রত্যেক মাসে 4,000 টাকার প্রোডাক্ট, 5,000 প্রোডাক্ট আপনি ইউজ করবেন বা নিবেন, এটাকে আপনি ধরে নেবেন ইলেকট্রিসিটি বিল, এটাকে ধরে নেবেন এমপ্লয়ের খরচ, এটাকে ধরে নেবেন আপনি যেভাবে আপনি নিজেকে মোটিভেট করতে পারেন, এটা কন্টিনিউ করবেন। আর যারা 71% ইনকামে আসতে চান উইথিন 5 মান্থের মধ্যে, এই পলিসিটা ফলো করতে পারেন। কোনো ধরনের হাই হুতাশ করা লাগবে না, খুব প্ল্যানিং ফর অ্যাকশন। জাস্ট 6 লাইন, আপনার পরিচিত যে বন্ধু বান্ধব যা ফ্রেন্ড সার্কেল আছে, সেখান থেকে 6টা ব্যক্তিকে আপনার সাথে যুক্ত করবেন এবং তাদেরকে প্রথমে ইউজার হিসেবে চিন্তা করবেন, অল আর ইউজার। ওদেরকে ইউজ করার জন্য 2-4-5 দিন সময় দিবেন। দেওয়ার পরে তার সাথে একটু বসবেন বিজনেস নিয়ে, যে এই ব্যবসাটা যে আমি করতেছি কি কারণে করতেছি, এটা গ্লোবালি এই অবস্থানে আছে, আমি চাইলে এখানে যেতে পারি, তুমিও চাইলে এখানে যেতে পারো, তোমার চাকরি, ব্যবসা বাণিজ্য সব ঠিক থাকুক, যে সময়টা ফ্রি আছে ওই সময়টা তুমি এখানে কাজ করো, আমার সাথে চলো আমরা একসাথে যাই।
প্রথম মাসে আপনি 9% অ্যাচিভ করান 6 জনকে, তার জায়গা থেকে তাকে 9% টার্গেট করেন, তার জায়গা থেকে তার 9%, দেন তারপরে হচ্ছে 12%, তারপরে 15%, 18%, 25%, 5 মান্থে 5টা লেভেল। এটা সিরিয়াস যারা, তারা যারা অজুহাত দেখাইতে চায় না তাদের লাইফ স্টাইলে, এরা এরা করতে পারবে এটা। তো সো কিছু প্রোডাক্ট সিলেক্ট করে দেন। আমাদের তো অনেক প্রোডাক্ট আছে, প্রায় 605টার মতো প্রোডাক্ট আছে, বাংলাদেশে প্রায় 40টার মতো প্রোডাক্ট আছে। আপনি সব প্রোডাক্ট একসাথে দিলে কিছুই বুঝবেন। আপনি সিলেক্ট করে দেন প্রথমে কিছু প্রোডাক্ট, কাস্টমারের ধরন অনুসারে ছোট কিছু প্রোডাক্ট 2,000 টাকার প্রোডাক্ট দেন, কাস্টমারের ধরন অনুসারে 10,000 টাকার প্রোডাক্ট দেন। সেটা আপনি ডিসাইড করেন কি দিবেন। 5,000 টাকার প্রোডাক্ট দেন, আপনি একটা প্যাকেজ করে দেন। এবং বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আছে। আপনারা জানেন, আপনারা আপনাদের যে প্রফেশন আছে সেখানে স্মার্টফোনের সাথে কানেক্ট হতে পারেন। আপনি অফিসে আছেন, 2 মিনিট কথা বলতে পারেন। তাদের এই প্রয়োজনীয় প্রোডাক্টগুলো বলে আমি কুরিয়ারে পাঠাচ্ছি, ক্যাশ অন ডেলিভারিতে তুমি রিসিভ করো, ইউজ করে দেখো, তোমার সাথে আমি একটা বিজনেস ডিল করব কয়েকদিন পরে, তুমি 2,000 টাকার প্রোডাক্ট কেন আগে। মানুষ নিবে, কারণ এই প্রোডাক্টগুলো সে চেনে, তার প্রয়োজন। তো সো এ হলো বিষয় আজকের আলোচনা। আর লাস্ট হচ্ছে, ইনভাইটেশনের ভেরিয়েশনটা মাথায় রাখা উচিত। স্টুডেন্ট, বেশিরভাগ স্টুডেন্টদের সাথে আমাদের ডিলিং করা উচিত হচ্ছে, তার একটা টাইম আছে, তার কাছে স্মার্টফোন আছে, ইন্টারনেট কানেকশন আছে, সে চাইলে এটাকে পুঁজি লাগাইতে পারে। সে পড়াশোনা শেষ করার আগে কিন্তু এস্টাবলিশ হতে পারে। একটা ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, তাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইনকাম আছে কিন্তু তাদের সময় স্বাধীনতা নেই। এই জায়গাটাতে তারা চাইলে কাজ করতে পারে। অনেক হাউস ওয়াইফ আছে, ঘর থেকে বেরোতে পারছে না, তাদের ঘরের থেকেই কিন্তু কাজটা করতে পারছে। এই জিনিসগুলো তাকে একটু রিমেম্বার করে দেওয়া, স্টোরিগুলো বলা। এরকম অনেক অসংখ্য সাকসেসফুল পিপল আছে যারা সফল হয়ে গেছে। বিজনেসম্যান যারা ব্যবসা চাইলে এক জায়গায় এস্টাবলিশ করতে পেরেছে, ধরেন একটা ফার্মেসি, একটা মুদি দোকান, একটা সুপার শপ, এক জায়গায় স্টেবল, মাথায় করে ঘুরে বেড়াচ্ছে না। বাট ডিএক্সএন সিস্টেমে গ্লোবালি সে নিতে পারতেছে। এই জিনিসগুলো তাকে স্মরণ করিয়ে দেন। দ্যাটস ইট। তো সো শেষ কথার একটাই কথা, সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। মানে যাহা শুনলাম, যাহা বুঝলাম, কাজে লাগাইতে হবে। এখন অনেকে মনে করতেছে যে আপনার এই সবকিছু ঠিক থাকুক, তারপরে গিয়ে আমি শুরু করব। আমি বলবো যে রং থিওরি। আপনি কাজ শুরু করেন, 1 কদম আগান, 2 কদম দেখবেন, 2 কদম দেখবেন, 3 কদম দেখবেন। এটা হচ্ছে প্রথম কথা। আর দুই হচ্ছে, এই ব্যবসা শুরু করতে গেলে কিছু মানুষ আপনাকে প্রথমে বাধা দিবে। নাম্বার ওয়ান হচ্ছে ফ্যামিলি। সেটা ওয়াইফ হতে পারে, সেটা ভাই হতে পারে, সেটা বোন হতে পারে, সেটা বাবা মা হতে পারে। আমার ক্ষেত্রে বাবা মা ছিলেন, আপনার ক্ষেত্রেও ঠিক সেম এরকম একটা কাহিনী হতে পারে। তারপরে সেকেন্ড স্টেপে এসে বন্ধু বান্ধব কিছু আপনার থেকে একটু আঁকা বাঁকা পথে যাবে। আগে ফোন করলে ধরতো, এখন ধরবে না। এটা হচ্ছে অ্যাভয়েড করতে হবে এগুলাকে। সিম্পল, 2 জন 3 জন বন্ধু হারাবেন, লক্ষ লক্ষ বন্ধু আপনার সাথে জুটবে, কারণ এই সিস্টেমটাই এরকম। তো সো ডু ডেইলি ডিএকশন, প্রতিদিন ডিএকশনের সাথে থাকুন। মিটিং, মিছিল, আলোচনা, অ্যাক্টিভিটি, যত বড় ইভেন্ট হয় সেখানে যান। ইউটিউবে প্রচুর ভিডিও আছে, নোট ডাউন করুন, লিখুন, শিখুন। প্রতিনিয়ত অ্যাক্টিভিটি থাকার কোনো বিকল্প নেই। আগামী 3 বছর, 1000 ডে, যে যেই প্রফেশনে আছেন, প্রতিদিন রাতে ঘুমানোর সময় জিজ্ঞেস করবেন, আজকে আমি কি করেছি আমার স্বপ্নের জন্য, আমি আমার নেক্সট জেনারেশনের জন্য কি করেছি। বিকজ টাইম ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। আমি আমার জীবনের অংশটা আপনাদের সাথে শেয়ার করেছি। ধরুন আপনার সাথে 100 টাকার একটা নোট আছে, আজকে 1 টাকা খরচ করলে 99 টাকা, কালকে 1 টাকা খরচ করলে 98 টাকা। তার মানে আমি আমার জীবন থেকে একটা একটা টাকা, এই যে আজকে একটা একটা দিন আপনাদের সাথে শেয়ার করতেছি। সো সর্বোচ্চ ইউটিলাইজ চেষ্টা করতেছি আমার জীবনটাকে। আপনিও চেষ্টা করুন, এখন থেকে কাজ করুন। আগামী মাস থেকে, আগামী বছর থেকে কাজ করবেন। এরা যারা বলে, এরা নিজেকে ফাঁকি দিচ্ছে না, শুধু তাদের সময়টাকে কিল করতেছে। আমি চাইবো না আপনারা আপনাদের সময়টা কিল করেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের সকলের প্রিয় মেন্টরকে। চমৎকারভাবে আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে চমৎকার একটি ট্রেনিং উপহার দেওয়ার জন্য স্যার আপনাকে বিশেষ করে আমাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ। তো যারা ছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত তাদেরকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অবশ্যই ছিলেন এবং আজকের মিটিংটা উপভোগ করেছেন।
আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আসলে আমাকে ডিএক্সএনটাকে কিভাবে আসলে রিয়েলাইজ করতে হবে এবং নিজের মতো করে ধারণ করতে হবে নিজের কাছে। এবং একটা কথা বলেছে স্যার যে আসলে আপনি আপনার যদি দৃষ্টিভঙ্গি বদলান তাহলে আপনার জীবন বদলে যাবে। এখন আপনি আসলে এই দৃষ্টিভঙ্গিটাকে আসলে বদলাতে পারছেন কিনা কিংবা চাচ্ছেন কিনা, এটাই হলো আসলে মূলত বিষয়। তো যেই জায়গাটা লাস্টে বললেন যে আসলে অল ওভার কাস্টমার, আপনাকে সবাইকে কাস্টমার হিসেবে চুজ করতে হবে আপনি এখানে সফল হতে হলে। তো আমরা জানি এই প্রোডাক্টগুলো আমরা যে এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করি, এটা আমরা কম বেশি সবাই সব জায়গা থেকে ইউজ করছি। জাস্ট আপনি একটা ব্র্যান্ড পরিবর্তন করে যদি লাইফ পরিবর্তন হয়, তাহলে সেটা আমি করবো না কেন? তো এই বিষয়টা আমরা অবশ্যই বুঝে গেছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামে থাকার জন্য। এবং আগামীকালও আপনাদের জন্য এরকম একটা সেশন থাকবে, সেখানেও আমরা হয়তোবা নেক্সট কোনো আমাদের লিডার সাথে আমরা থাকবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত আমরা সবাই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিএক্সএন।